হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন জাপানিজরা কীভাবে তাদের অলসতা কাটায়? কীভাবে অলস সময় তারা পার করে কাজে এত প্রোডাক্টিভ হয়, এত কনসেনট্রেশন করে তারা? তারা খুব ছোট, ছোট কিছু অভ্যাস পালন করে তাদের ডেইলি লাইফে, যেগুলো তাদের অলসতাকে কাটাতে খুব সাহায্য করে। যদি না জেনে থাকেন, আজকের এই ভিডিওতে আমরা জাপানিজদের এরকম ৭টি অভ্যাসের কথা আলোচনা করব, যেগুলো তারা প্রতিদিন পালন করে তাদের অলসতাগুলো দূর করে। আমরা প্রতিদিন বলি যে আগামীকাল থেকে শুরু করব। মানে কোনো একটা কাজ শুরু করার আগে আমরা বলি যে ঠিক আছে আগামীকাল থেকে শুরু করব। বাট সেই আগামীকালটাই কিন্তু খুব কম সময়ে আমাদের মাঝে আসে। ইভেন আসে না বললেই চলে। প্রতিদিন ১ মিনিট। প্রতিদিন ১ মিনিট। শুনতে অনেক হাস্যকর মনে হয়, তাই না? কিন্তু ভাবুন তো ১ মিনিট কাজ করা কি খুব কঠিন? মানে আপনি একটা কাজ করলেন, ১ মিনিট একটা কাজ করলেন। সে কাজ করা কি খুব কঠিন? কঠিন না। অথবা আপনি ১ মিনিট ব্যায়াম করলেন, একটা জিমে গেলেন আপনি ১ মিনিট ব্যায়াম করলেন। সেটা কি কঠিন? কঠিন না। অথবা ১ মিনিট আপনি পড়লেন, কোনো একটা বই নিলেন বা কোনো একটা আর্টিকেল ১ মিনিট পড়লেন। সে ১ মিনিট পড়া কি খুব কঠিন? সে একদম কঠিন না। জাপানিজরা একদিন বলেছিলেন, নামটা আমার সঠিক মনে নেই। মানে উনি প্রতিদিন একটা করে পুশ আপ দিত। রেগুলার একটা করে পুশ আপ দিত। টানা ৩০ দিন কন্টিনিউ করার পরে সেই অভ্যাসটা মেইনটেইন করার কারণে ৩০ দিন পরে সে একটা পুশ আপ থেকে ৫০টা পুশ আপ দিতে পেরেছিল। মানে আগে যখন একটা পুশ আপ দিচ্ছিল, সেই একটা পুশ আপের জন্য তাদের যে অভ্যাসটা গড়ে উঠেছিল, সেই অভ্যাসের কারণে ৩০ দিন পরে গিয়ে সে ৫০টা পুশ আপ দিতে পেরেছিল। আসলে আমাদের মস্তিষ্ক কিন্তু ওই ১ মিনিটের সাথে লড়াই করে না। মস্তিষ্ক ১ মিনিটের সাথে লড়াই করার প্রয়োজন পড়ে না তার। কিন্তু ওই ১ মিনিটটাই আমাদের জীবনের অভ্যাসে পরিণত হতে পারে। সেকেন্ড হচ্ছে ইকিগাই। ইকিগাই হচ্ছে জাপানিজদের একটি ধারণা, যার অর্থ হলো সকাল, সকাল ঘুম থেকে ওঠা বা সকালে ঘুম থেকে ওঠার কারণ। দেখবেন আপনার যখন কোনো কাজ বা কোনো ইম্পোর্টেন্ট কাজ থাকে, তাহলে ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেক সহজ হয়। তারা এই কারণটাই খুঁজে বের করেছে। তারা রেগুলার ঘুমানোর আগে ভাবে যে হচ্ছে তাদের একটা ইম্পোর্টেন্ট কাজ আছে। এটা ভেবে তারা ঘুমিয়ে পড়ে। এরপর এর প্রেক্ষিতেই তারা সকালে খুব দ্রুত উঠতে পারে এবং ওঠাটা তাদের জন্য সহজ হয়ে ওঠে। 90% পেট ভরে খাওয়া। মানে পুরো পেট যে আপনি ভর্তি করে খাবেন এটা না। 90% ভরে খাওয়া, পুরো পেট ভরে না খাওয়া। আসলে আমরা অলস না। মানে আমরা পুরো পেট ভর্তি করে যখন খাই, আমার শরীরটা অলস হয়ে লাগে। শরীরটা ভারী হয়ে আসে। যার কারণে আমরা কাজের প্রতি কোনো কনসেনট্রেশন করতে পারি না, কাজের প্রতি মনোযোগ আসে না। জাপানিজরা 90% পেট তারা ভরে খায় এবং 10% ফাঁকা রাখে। এজন্য তাদের শরীরটা পুরো ভারী হয়ে আসে না, তারা কাজের প্রতি প্রোডাক্টিভ হতে পারে। জাপানিদের ৯০ বছর বয়সী কোনো একটা লোককে যদি আপনি দেখেন, সে কিন্তু কাজের প্রতি অনেক সক্রিয়। এর কারণ কি? কারণ সে বডিটাকে হচ্ছে বোঝা বানায়নি। ২৫ মিনিট কাজ এবং ৫ মিনিট ব্রেক। জনপ্রিয় সেই পরমোটো টেকনিকের কথা মনে আসছে নিশ্চয়ই? আচ্ছা, যাদের মনে নেই তাদের উদ্দেশ্যে একটু বলি। পরমোটো টেকনিক হলো এমন একটি জনপ্রিয় টাইম ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে প্রোডাক্টিভিটি এবং কনসিস্টেন্সি ধরে রাখা হয়, মনোযোগ ধরে রাখা হয়। এটা কাজ করে মূলত ডিপলি। ধরুন আপনি একটা কাজ শুরু করতে যাচ্ছেন। আপনি কাজ শুরু করার আগে একটা টাইমার আপনার হাতে নিন। টাইমারে ২৫ মিনিট আপনি টাইম সেট করুন এবং কাজ শুরু করুন টাইমারটা রেখে। ঠিক ২৫ মিনিট যখন হবে, তখন অটোমেটিক্যালি টাইমারটা অন হবে। এর মধ্যেই আপনি যে কাজটা শুরু করছেন, সেই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকুন, অন্যদিকে কোনো ফোকাস করবেন না। যখন টাইমারটা অন হয়ে যাবে, তখন আপনি বুঝে যাবেন যে ২৫ মিনিট শেষ, তখন আপনি ৫ মিনিট ব্রেক নেবেন। এটা মূলত কাজ করে এভাবেই। আর একবার শেষ হওয়ার পরে আপনি সেকেন্ড বার নেবেন। এভাবে ৮টা পরমোটো স্টেপ শেষ হওয়ার পরে আপনি ২৫ বা ৩০ মিনিট একটা ব্রেক নিতে পারেন। জাপানিজরা এটাই করে মূলত। তারা হচ্ছে ২৫ বা ৩০ মিনিট একটা ব্রেক নেয় এবং এর ফলে কাজও ভালো হয়। কাজের প্রতি কোনো অলসতা আসে না। জাপানিজরা এর সাথে আরেকটা ছোট একটা টেকনিক এপ্লাই করে, একটু বলে রাখি। সেটা হচ্ছে কাজ শুরু করার আগে তারা এরকম মানে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। যার মানে যেটা করার কারণে তাদের কাজের প্রতি একটা মনোযোগ তৈরি হয় এবং হাত পা এভাবে নাড়ায় তারা। এটা নাড়ানোর কারণে মস্তিষ্ক সিগন্যাল পায় যে হচ্ছে মানে কাজ শুরু হচ্ছে। এরকম একটা সিগন্যাল মস্তিষ্ক পেয়ে যায়, তখন কাজ শুরু করা ইজি হয়ে যায়। আপনার ঘর পরিষ্কার রাখুন।
অগোছালো, অপরিষ্কার ঘরে কিন্তু আসলে মনও অগোছালো বা অপরিষ্কার থাকে। আপনি কোনো একটা কাজ শুরু করার আগে আপনি আপনার ডেস্কটাকে একদিন ক্লিন করুন। ঠিকমতো ক্লিন করে কাজ করা শুরু করে দিন। দেখবেন কাজের প্রতি অনেক সুন্দর মতো ফোকাস চলে আসছে। সুন্দর মতো আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন। আপনার বোরও লাগতেছে না এই ক্ষেত্রে। মনোযোগ খুব সুন্দর মতো আসতেছে এবং এই কাজটা করে আপনি অনেক হ্যাপি ফিল করবেন। চাপের চেয়ে এটাই করে। কাজ শুরু করার আগে তারা হচ্ছে সবকিছু ক্লিন করে নেয়। এজন্য তাদের মনও ভালো থাকে। ভুল হলে থেমে না থাকা। ভুলকে আরও সুন্দরভাবে প্রতিস্থাপন করা যায়। আমরা আসলে কোনো কাজ শুরুই করি না, কারণ সেটা পারফেক্ট হবে না জন্য। আসলে মানে কোনো কাজ শুরু করার আগে আপনি যদি কাজটা শুরু না করেন, আর আপনি যখন কাজ শুরু করেছেন সেই কাজটা পারফেক্ট হয়নি। তো আপনি যে শুরু করলেন না, এই শুরু করা মানে শুরুটা না করার থেকে আপনি শুরুটা করলেন, এই শুরু করার যে মানে পারফেক্ট না, এই কাজটা করেছেন বাট পারফেক্ট হয়নি। এই কাজটা কিন্তু বেটার। আমরা আসলে অপেক্ষা করি। আর এই অপেক্ষা করাটাই আমাদেরকে খুব সুন্দর মতো আটকিয়ে রাখে, দমিয়ে রাখে। ফাইনালি হচ্ছে প্রপার টাইমিং। প্রপার টাইমিং বলতে আসলে কিছুই নেই। আচ্ছা শুধু এই রিসেন্ট মুহূর্তটা। আমরা শুরু না করে অপেক্ষা করি। কিন্তু এই অপেক্ষা করাটাই আমাদেরকে পিছিয়ে রাখে, আগাতে দেয় না। এগুলো মূলত কোনো ম্যাজিক্যাল ওয়ার্ড বা ম্যাজিক্যাল কোনো শব্দ না। এগুলো হচ্ছে ছোটো, ছোটো কিছু অভ্যাস। জাপানিজরা এগুলো মেইনটেইন করে। তারা কাজ শুরু করার আগে এইসব অভ্যাসগুলোকে রেগুলার কন্টিনিউয়াসলি মেনে, মেনে আগাচ্ছে। যার কারণে দেখেন তারা কাজের প্রতি অনেক প্রোডাক্টিভ, অনেক সিরিয়াস এবং তারা একটা কাজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে খুব ইজিলি। সো আপনি যদি আপনার লাইফে কাজের প্রতি ফোকাস আনতে চান, আপনার অলসতা কাটাতে চান, তাহলে এই স্টেপগুলো ফলো করতে পারেন।